হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছো। শুভ সন্ধ্যা। তোমরা আমার ভিডিওর থেকেও লেখাগুলো পড়তে বেশি পছন্দ করো। আমি দেখছি যে মানুষ এত শেয়ার করছে, এত ভালোবাসা মানে ভালোবেসে আমাকে, এমনকি বয়স্ক মহিলারা শোনাও বলছে যে মানে এত গভীরে হয়তো গিয়ে আমি বোঝাতে পারছি বা লিখে বা ঢুকতে পারছি যে তাদের প্রত্যেকের অন্তরের কথা মানে চেষ্টা করছি হয়তো তাদেরকে, মানে যেটা বলছি সেটা তারা তারা গ্রহণ করতে পারছে। এই কারণেই নিজের জীবনে থাকা দুঃখ কষ্টগুলোকে তারা মানে এতভাবে ব্যথিত হয়ে আছে যে সেই ব্যথার জন্য মানুষ হয়তো সেটা রিলেট করতে পারছে আমার কথার সাথে। তো সেটা ভেবে আমার ভালো লাগছে যে তারা অন্তর থেকে আমাকে যেভাবে স্নেহ করছে এবং যেভাবে আমার সাথে কথা বলছে, মনে হয় পূর্ব পরিচিত, মানে মানে ছোটো থেকে চেনে, এইভাবে তারা কথা বলছে। তো সত্যি আমাকে এরকমভাবে ভালোবাসা দেওয়ার জন্য বা আমার ভেতরটা বোঝার জন্য বা নিজের কষ্টটাকে প্রকাশ করার জন্য যে আমি যে একটা ছোট্ট তাদের জায়গা করে দিতে পারছি, যে আমিও তাদের কথা শুনছি এবং আমার কথাও তারা শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে এবং রিলেট করতে পারছে। সবচেয়ে বড় কথা, রিলেট না করতে পারলে তো অনুভূতিগুলো ওইভাবে প্রকাশ আর পাবে না কখনো। যাই হোক, যেটা বলছিলাম, গতকাল তো মৎস্যগন্ধপুরে গেছিলাম। দেখো, হকার উচ্ছেদ নিয়ে আমরা প্রচুর আলোচনা করছি, দেখছি। আমি বেশি আলোচনা করিনি, কিন্তু কি বলবো, কিছু মানুষের কথা চিন্তা করতে গেলে মনটা দুর্বল হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আবার এইদিকে চিন্তা করছি যারা 50-60 বছর নির্দ্বিধায় ব্যবসা করে কোটিপতি হয়ে গেছে, বা তাদের হকার বলা যায় না, তারা রেলের জায়গায় বেআইনিভাবে তারা নিজেদেরকে এইভাবে প্রতিষ্ঠিত করার 50-60 বছর ধরে সুযোগ পেয়েছে, এটাই তাদের জন্য মেনে নেওয়াটা আমার মনে হয় ঠিকঠাক। মানে এটা শিক্ষিত সমাজের চিন্তাভাবনা দিয়ে আমি বলছি। তো এক পক্ষ মানুষ ভাবছে যে আমাদের মানে এইভাবে পেটে ভাতে মারার জন্য এরকমভাবে না করলেই হয়তো ভালো হতো, কিন্তু নিজেদেরও তো বুঝতে হবে যে আমরা কখনো বাড়িকে ভাড়া তো কখনো ওইভাবে দেই না যে একটা আননোন পার্সন এসে কি দুজন আননোন পার্সন এসে বসে গেল, বসে যাওয়ার পরে তারা বললো এই জায়গাটা আমার। সেটা তো কখনো করতে পারি না। এটা তো ভেতর থেকে ভাবতে হবে, এটা তো মস্তিষ্ক দিয়ে ভাবতে হবে। যাই হোক, কালকে মসলন্দপুর আমি গেলাম, কিন্তু মসলন্দপুর গিয়ে কোথাও যেন একটা ধাক্কা খেলাম। এই যে মানে 2 নম্বর আমাদের ওখানে প্ল্যাটফর্মে, আমাদেরই বলছি, এখন আমার বাড়িটা ওখানে নেই, তবুও আমি আমাদের বলছি, কোথাও গিয়ে সম্পর্কগুলো এত সুন্দরভাবে জুড়ে আছে না, কোনায় কোনায়, ছোটো থেকে বেড়ে ওঠা তো, মানে সেইগুলো আর ভুলতে পারি না। তো প্রত্যেকটা দোকান যারা করছে, বেশিরভাগ দোকানই বন্ধ। কোনো দোকান, ফলের দোকান দেখি ছোট হয়ে এসছে। আমাদের এখানে ওখানে মানে এত বড় ফলের দোকান 2 নম্বর প্ল্যাটফর্মে, মানে শুরুর থেকে একদম শেষ অবধি, মানে কোন ফলটা আপনি না পাবেন, সব রকমের ফল ওখানে পাবেন। তো প্রচুর মানুষের ওখানে যাতায়াত, তো অনেক মানুষ নামে ওখানে, অনেক মানুষ ওঠে জীবনে অনেক মানুষের ওই জায়গাটা, মানে ওই জায়গা থেকে বাস ধরতে হয়, নেমে আবার ওই জায়গাতে এসেই আবার ট্রেন ধরে তাদের কর্মস্থলে যেতে হয়। প্রচুর মানুষের, হাবড়া মসলন্দপুরে এই জায়গাটা প্রচুর মানুষের নামে ওঠে আর কি দেখেছি। ফলের দোকানগুলো ছোটো ছোটো হয়ে গেছে, মানে মন ভেঙে গেছে। প্রত্যেকের মুখ এইটুকু হয়ে গেছে। এতটা বিস্তীর্ণ এলাকা নিয়ে শুনলাম ভাঙবে, মানে মানে দোকানপাট উঠিয়ে দেওয়াটাই স্বাভাবিক। সেটা নিয়ে আমি কোনো বিরোধিতায় যাব না বা কিছু। একটু সময় পেলে হয়তো তাদের জন্যও ভালো হতো, হঠাৎ করে নোটিশ ধরিয়ে দিয়ে এইরকম। সময় পেলে অবশ্যই তারাও ঠিক হতো মন থেকে এবং ভেতর থেকে ভাবতো, ভাবার সুযোগটা হতো। কিন্তু হঠাৎ করে এরকম হওয়াতে ভাবার সুযোগটাই হয়তো হারিয়ে ফেলছে। কারণ ভাবছে এখন আমার যারা ছোটো ছোটো দোকান, তারা কোথায় যাবে, কী করবে, সেটাই হয়তো চিন্তা ভাবনা করছে। এরকম হঠাৎ মাথায় বাড়ি বলে না, সেরকম ব্যাপার। তো যাই হোক, সব দোকানগুলো ছোটো ছোটো হয়ে এসছে দেখে সত্যি মানে ভীষণ ভেতর থেকে একটা অন্যরকম খারাপ লাগছে। যে আমি জিজ্ঞেস করলাম যে এরকম ছোটো কেন। তার কিছুক্ষণ আগে আমি ট্রেনে থাকতেই একটু খবর পেলাম আমার এক কাকুর কাছ থেকে যে না জানিস তো, জানো তো দোকান ভাঙা হবে। তো এই হলো ব্যাপার। তো আমি কিছুদিন আগে জিজ্ঞেস করলাম, কাকু নোটিশ দিয়েছে যে দোকান ভাঙা হবে কি? বলছে হ্যাঁ, কালকেই জিজ্ঞেস করছে, কালকেই মেসেজ দিল যে হ্যাঁ ভাঙা হবে, নোটিশ দিয়ে গেছে। তো আমার হলো এইটাই বক্তব্য যে বিস্তীর্ণ জায়গা, যেটা মেন বাজার আর কি, মেন সব কিছু পাওয়া যেত, মানে আমরা বেরিয়েই মানে বাইরে পা রাখতেই আমাদের বাড়িটা এমন একটি জায়গা ছিল, মানে এখন যদি সামনের পুরো জায়গাটা ভেঙে যায় তাহলে আপনি ট্রেনের লোকও গুনতে পারবেন, কয়টা ট্রেন আসলো তাও দেখতে পারবেন, ট্রেনের নাম্বারটাও আপনি দেখতে পাবেন। এরকমই জায়গায় আমাদের বাড়ি, যে কত নম্বর ট্রেনটা ঢুকলো।
আর কোন মানে এটাই হলো ব্যাপার। তো বিস্তীর্ণ জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। আমি এই কারণে এই ভিডিওটা করছি যে বিস্তীর্ণ জায়গাটা যদি ফাঁকা হয়ে যায়, তাহলে ধর্ষণ যে কমেছে কিন্তু তা নয়, ওটাকে ধামাচাপা আছে বা প্রকাশ হচ্ছে না এরকম কিছু, বা মিডিয়া প্রকাশ করছে না। শুনতে পাচ্ছি সবাই কিন্তু মানে কমেন্টে বলছে, এর বিরুদ্ধে বলুন কথা, এর বিরুদ্ধে বলুন কথা, ধর্ষণ যে হচ্ছে না তা নয়, সেটা যে কমে গেছে সেটা নয়, অবশ্যই সেটা হচ্ছে, চলছে, কিন্তু এর বিরুদ্ধে কেন কথা নেই। তারপরে কিছু কিছু মানুষের চলে যাওয়া, 4 তারিখের পর থেকে কিছু কিছু মানুষের হঠাৎ চলে যাওয়া নিয়ে সেইগুলোতে নিয়েও মিডিয়াতে কোনো কথা নেই। তো যাই হোক, জানি না এগুলো কেন ধামাচাপা আছে, কী কারণে, হয়তো সময় বিশেষে ব্যাপারটা প্রকাশ হবে কি হবে না আমি জানি না, বুঝতে পারছি না এখনও। আমি বলেছি না, বিশ্বাসটা এখনো পর্যন্ত সেইভাবে গ্রো করেনি, করবে হয়তো। ভালো কিছু, আরও ভালো কিছু, স্ট্রং কিছু দেখলে পরে বিশ্বাসটা গ্রো করে যাবে। আর যেখানে বিশ্বাস গ্রো করবে সেখান থেকে বিশ্বাস ভাঙা আমার মতন ব্যক্তি বিশেষের মানুষের জন্য সেটা আর ভাঙবে না হয়তো। এটাই, তার জন্য লড়ে যেতে পারবো, মন থেকে লড়ে যেতে পারবো, বিবেক থেকে লড়ে যেতে পারবো, এটাই হলো ব্যাপার। তো আমি বলছি, বাজারে থাকা 5টা পুরুষ মানুষ মধ্যে হয়তো 3টে পুরুষ মানুষ ভালো, 2টো পুরুষ মানুষ খারাপ। এত ছেলেমেয়ের চলাচল, বিশেষ করে মেয়েদের দিক থেকে তাকিয়ে বলতে গেলে, দুটো ওই খারাপ দৃষ্টিভঙ্গিতে থাকা ওই 2টো পুরুষ মানুষ কেন 4টে মেয়ের দিকে চোখ তুলে তাকাতে ভয় পেত এতদিন? কারণ 3টে ভালো পুরুষ মানুষের চোখের জন্য তারা কিন্তু ভয় পেত। কিন্তু এখন কি হবে, বাজারে তো যাদের যদি দোকানই না থাকে, তারা স্টেশনে কি করবে? নিশ্চয়ই কিছু করবে না। সেই জায়গাটা এমনভাবে ফাঁকা হবে, বিস্তীর্ণ জায়গাটা, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে আমার মনে হয় দাঁড়াবে। যাই হোক, সেটা ঠেকা দেওয়ার জন্য প্রচুর পরিমাণে মানে ভালো পুলিশ মোতায়েন করা প্রশাসনের দিক থেকে, এবং শুধু সেটা মসলন্দপুরের জন্য না, এবং প্রত্যেকটা ওই দিককার স্টেশনের জন্য, প্রত্যেকটা স্টেশনের জন্য। হ্যাঁ, যেখানে লোক বসতি বেশি, যেখানে কলকারখানা বেশি, সেখানে সবসময় স্টেশনে লোকজন থাকবে, কিন্তু ওই দিকে তো ব্যাপারটা সেটা নয়। ওই দিকের ব্যাপারটা বিস্তীর্ণ জায়গা নিয়ে ভাঙা হবে এবং লোক জনবসতি থাকবে না বললেই চলে। হ্যাঁ, তো এরকমই ব্যাপার, যাতে সেইখানে কোনো খারাপ মানুষ পদক্ষেপ না নিতে পারে, খারাপ দিন যাতে না আসে, বিশেষ করে মেয়েদের জন্য প্রোটেক্টিভ এরিয়া যেন থাকে, তারা যেন স্বচ্ছন্দে আসা যাওয়া করতে পারে, তাদের যেন ভাবতে না হয় ইস ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, মাথায় যেন এই চিন্তাটা নিয়ে যাতে রাস্তা বেরোতে না হয় বা রাস্তায় যেতে না হয় যে মসলন্দপুরটা তো ফাঁকা হয়ে যাবে, রাত 8টার পরে মানুষজন থাকবে না, তারপরে আসল দোকানপাটই থাকবে না। যে দোকানপাট যার যতক্ষণ থাকবে সে ততক্ষণ তার বেচা বিক্রি সেলের জন্য সে দোকানটাকে খুলে রাখবে অন্তত। এখনও পর্যন্ত রাত 11টা দিয়ে যদি মসলন্দপুরে নামি, 29 তারিখের আগের কথা বলছি, মানে এখনও পর্যন্ত যদি নামি, তাও 10টা ভালো মানুষকে আমরা রাস্তায় দেখতে পাবো। কিন্তু এরপর কিন্তু 29 তারিখের পর থেকে কিন্তু আর ভালো মানুষ, খারাপ মানুষের সংখ্যা হয়তো বেশি থাকবে, ভালো মানুষের সংখ্যা থাকবে না বললেই চলে। তারা যে যার মতন বাড়িতে থাকবে বা তাদের নিজস্ব ব্যবসার পরিকাঠামো বা সেই জায়গাতে থাকবে। হ্যাঁ, তো এই হলো ব্যাপার, বিস্তীর্ণ জায়গাটা খালি হয়ে যাবে। আমি কখনোই বলছি না রেল কর্তৃপক্ষ কখনো ভুল পদক্ষেপ নিচ্ছে, 50-60 বছর তারা সুযোগ দিয়েছে তাদেরকে ব্যবসা করার জন্য, এবং তারা সেই জায়গার থেকে দাঁড়িয়ে থেকে তাদের নিজেদের পুঁজি দিয়েও অনেক কিছু করতে পেরেছেন। হ্যাঁ, আর যেটা বললাম আর কি, সেই দিক থেকে দাঁড়িয়ে যদি আমি খারাপ দিকটা, নেগেটিভ দিকটা চিন্তা করি, সেই দিকটাতে দাঁড়িয়ে অন্তত প্রশাসনিক চিন্তাভাবনাকে আরও বিকশিত হতে হবে, আরও বড় করে তুলতে হবে। মানে ওটা যদি বড় হয় জিনিসটা, তাহলে সব জায়গায় রক্ষণাবেক্ষণগুলো ঠিকঠাক হবে, মেয়েরা ঠিকঠাক মতো সেফলি আসা যাওয়া করতে পারবে, মেয়েদের মধ্যে ভয় থাকবে না, আমার এইগুলোই মনে হচ্ছিল কালকে। আর তারপরেও হলো, বড় কথা হলো, 8টা থেকে ওই দিকের লাইনে, ওই দিকের ট্রেনের লাইনে কোনো গার্ড থাকে না, লেডিসে কোনো গার্ড থাকে না। কখনো সখনো দেখা যায় পুজোর সময়, কখনো সখনো দেখা যায়, কিন্তু তারপরে কিন্তু কোনো গার্ড থাকে না। এই বিষয়ে আমি এতদিন মুখ খুলিনি, কিন্তু এখন মুখ খুলতে বাধ্য হচ্ছি। কেন, আমি মাঝে মধ্যেই হাবড়ায় যাই, একটু রাত হয়ে যায় হয়তো ফিরতে, কিন্তু তখন আমাকে জিজ্ঞেস করতে হয় কোনো মহিলাকে, আপনি কত দূর যাবেন, আপনি কত দূর যাবেন, মানে আমি ততদূর অবধি সেফ থাকতে পারবো যখন আরও 10টা মহিলা আমার সাথে থাকবে। জেনারেলিতে সবাই কমফোর্টেবল বোধ করে না, তো এটাই হলো ব্যাপার। তো যতটা পারবেন গার্ড নিয়োগের চিন্তাভাবনা করবেন 8টা থেকে কি 7:30 থেকে,
যে বনগাঁ থেকে যদি 7:30টায় ছাড়ে, 7:30-7টা থেকে গার্ড নিয়োগ করাটা আমার মনে হয় বেটার, এবং মেয়েদের জন্য সেফ সিকিওর থাকবে জিনিসটা, এবং ভালো হবে। মানুষ বুঝতে পারবে যে ভালো কিছু হচ্ছে, ভালো কিছু চলছে। তো এই হলো ব্যাপার। 8টার পর থেকে সেরকম মানুষজন থাকে না, এবং খুব যে ঘন ঘন ট্রেন থাকে। কখন বারাসাত আসবে, তখন বারাসাত থেকে কিছু মুষ্টিমেয় লোকজন উঠবে, তখন মনে হয় নিজেকে রিলিফ, মানে ভেতর থেকে বাবা মানুষজন উঠেছে এরকম মনে হবে। কেউ 2টো স্টেশন যাওয়ার পর নেমে যায়, কেউ 3টে স্টেশন যাওয়ার পর নেমে যায়, এরকম হতে হতে মানে পুরো ফাঁকাই থাকে। এমনিতেই মানুষ তখন অত রাত্রে ওঠে কম লেডিসে, জেনারেলে সবাই তো কমফোর্টেবল বোধ করে না। তো যাই হোক, গার্ডের ব্যবস্থা করুন আপনারা, গার্ড যাতে থাকে সেই রকম চিন্তাভাবনা নিয়ে যদি এগোন, এবং যেটা বললাম আর কি সেইটা যদি হয় তো খুবই ভালো। প্রত্যেকটা স্টেশনে, শুধু মস্তন্দপুর স্টেশন না, ওইদিককার স্টেশন মানে এমন কিছু জমজমাট থাকার কথা নয় যে যেখানে প্রচুর কলকারখানা আছে, যেখানে সবসময় মানুষের যাতায়াত, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ব্যাপারটা সেটা নয়। যাতে সব দিকে রক্ষা পায় সেই ভেবে ভাবনা চিন্তা করে তারপরে পদক্ষেপ নেওয়াটা বোধহয় আমার জনগণ হিসাবে আমার যেটা মনে হয়েছে নাগরিক হিসাবে, সেটা আমার ব্যক্ত করা প্রয়োজন ছিল, তাই আমি ব্যক্ত করলাম এই অবধি।